তো কলকাতা থেকে খুব কাছে অপূর্ব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে তোমরা যারা একটা দিনের ছুটি কাটাতে চাইছো অথবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার পরিজনদের নিয়ে একটা ওয়ান ডে ট্রিপ করতে চাইছো, আজকের ডেস্টিনেশন ঠিক তাদের জন্য। তো এখানে তোমরা কিন্তু যে কোনো টাইমেই আসতে পারো বছরের, শুধুমাত্র শীতের সময় এলে যে বেস্ট এটা কিন্তু নয়। শীতের সময় এলে তোমরা পিকনিক করতে পারো, আদার্স টাইমে এলে কিন্তু তোমাদের এই অপূর্ব সুন্দর প্লেস তোমাদের খুব ভালো লাগবে। প্রচুর হাওয়া পাবে, প্রচুর গাছ রয়েছে, গাছের ছায়া রয়েছে, প্রচুর পাখি রয়েছে, বিভিন্ন রকম পাখির আওয়াজ রয়েছে, লেকের জলে মাছ রয়েছে, বোটিং রয়েছে। তো সমস্ত কিছু অ্যাক্টিভিটি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এবং তোমাদের সত্যিকারের কথা একটা দিন মন ভালো করার সমস্ত রকম উপকরণ কিন্তু রয়েছে এই কল্যাণী লেক পার্কে। অপূর্ব সুন্দর কল্যাণী লেক পার্ক। দেখো এদিকে লেক, এদিকে লেক, দুদিকেই লেক, মাঝখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এবং একটা সুন্দর প্লেস কিন্তু এই কল্যাণী লেক পার্ক, যেটি 56 একর জায়গা নিয়ে কিন্তু তৈরি। তো বন্ধুরা, কলকাতা শহরের ব্যস্ততা, চিৎকার চেঁচামেচি, কোলাহল এসব থেকে একটা দিনের যদি তোমরা শান্তির খোঁজ করো তাহলে কিন্তু এই অপূর্ব সুন্দর জায়গায় তোমাদের আসতে হবে, যেখানে এলে তোমাদের একটা দিন আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধু বান্ধব সঙ্গে খুব ভালো কাটবে, খুব ভালো কাটবে। তো এরকম সুন্দর প্রকৃতির মাঝে, শান্ত স্নিগ্ধ নির্মল বাতাসের মাঝে, অফুরন্ত অক্সিজেনের মাঝে একটা দিন কিন্তু তোমরা এখানে সময় কাটিয়ে যেতে পারো। সত্যি খুব ভালো লাগবে, খুব খুব ভালো লাগবে। আর এখানে দেখো এরকম সুন্দর নির্মল হাওয়া তোমাদের মুগ্ধ করবেই করবে। আর সত্যি বলতে পাখি দেখার একটা আদর্শ জায়গা কিন্তু এটি। আর তোমরা যারা একটা শান্ত স্নিগ্ধ নিরিবিলি পরিবেশ পছন্দ করো তাদের জন্য এই জায়গাটি খুবই পপুলার। যেখানে গেলে তোমরা দেখতে পাবে আম, জাম, লিচু, দেখতে পাবে মেহগনি, পলাশ, প্রচুর গাছ, আর দেখতে পাবে অপূর্ব সুন্দর লেকের জলরাশি। রয়েছে বোটিং করার সুবিধা। আর শীতে পিকনিক করার কিন্তু একটা আদর্শ জায়গা হচ্ছে এটি। খুব সুন্দর লাগবে তোমাদের এখানে পিকনিক করতে এলে, তোমাদের একটা দিন বেশ ভালোই কাটবে। আর সঙ্গে যদি বাচ্চারা থাকে তাহলে কথাই নেই, বাচ্চাদের বিভিন্ন রকম ভ্যারাইটি সব খেলার কিন্তু এখানে জিনিসপত্র আছে, যেটা তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। রয়েছে বুলেট ট্রেন, দেখতে পাবে এরকম সুন্দর ফ্লাওয়ার গার্ডেন। তো তোমরা চাইলে একটা দিন কিন্তু এখানে আসতেই পারো। তো পুরো জায়গাটা তোমাদের আস্তে আস্তে দেখাবো, চলো সামনে এগিয়ে যাই।
গেট দিয়ে ঢুকতেই ডান সাইডে এরকম সুন্দর স্ট্যাচু তোমরা দেখতে পাবে, আর সামনেই বিধানচন্দ্র আর্কাইভ ভবন। বিধানচন্দ্র রায় অর্কিড হাউসের ভেতরেই রয়েছে এই 70 রুম। দেখো খুব সুন্দর, একসঙ্গে 8 জন শো দেখতে পারেন, খুব সুন্দর। আর জাস্ট বাঁ দিকে টার্ন করলেই কিন্তু এদিকে সমস্ত সব পিকনিকের স্পট রয়েছে, যেগুলো তোমাদের দেখাবো। এদিকে ছাড়াও আরও অন্য দিকে পিকনিকের স্পট আছে, তবে এদিকের পিকনিক স্পটগুলি প্রাকৃতিক পরিবেশ বেশি সুন্দর, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর সামনেই দেখো ফ্লাওয়ার গার্ডেন, চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাই। দেখতে পাবে এরকম সুন্দর ফ্লাওয়ার গার্ডেন, দেখছো খুব সুন্দর। এখন সামনে দিয়ে আমরা ঢুকে এলাম, এসে চলো এই সামনের দিকে এগিয়ে যাব। মেন গেট থেকে ঢুকে এলাম, সামনের দিকে এগিয়ে যাব, দেখাই তোমাদের কি আছে। চলো দেখো, সামনে রয়েছে একটা ফুড স্টল, যেখান থেকে তোমরা স্ন্যাক্স জাতীয় সমস্ত খাবার কিন্তু পেয়ে যাবে। আর দেখো, এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি টয় ট্রেনের বুকিং কাউন্টারে, যেখানে মাত্র 30 টাকার বিনিময়ে তোমরা কিন্তু টয় ট্রেনে চাপতে পারবে। আর এই মুহূর্তে আমি কিন্তু বসে আছি বুলেট ট্রেনের স্টেশনে, যেখান থেকে বুলেট ট্রেনটা ছেড়ে বেরিয়ে যায় এদিক দিয়ে। এখন ট্রেন নেই, এই মুহূর্তে বুলেট ট্রেন বেরিয়েছে, স্টেশনটা তাই জন্য ফাঁকা। বসে আছি, দেখো প্রচুর বসার জায়গা রয়েছে এখানে, উপরে সুন্দর এরকম সিলিং করা রয়েছে, সঙ্গে ফ্যানও রয়েছে। তো এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু এরকম একটা সুন্দর বুলেট ট্রেনের স্টেশন রয়েছে, যেখানে তোমরা এলে এই বুলেট ট্রেন এনজয় করতে পারো। পার হেড মাত্র 30 টাকা করে নেয় এই বুলেট ট্রেনে। দেখো আস্তে আস্তে এগিয়ে আসছে টয় ট্রেন, যেটাকে এখানে বুলেট ট্রেন বলা হয় কিন্তু। আর এই টয় ট্রেনের পার হেড এন্ট্রি ফি কিন্তু 30 টাকা।
এই মুহূর্তে আমি কিন্তু বসে আছি বুলেট ট্রেনের লাইনে, যেখানে অনেক প্রকৃতি প্রেমিক আছে, যারা জল ভালোবাসে, লেক ভালোবাসে, সুন্দর প্রাকৃতিক পরিবেশ ভালোবাসে, তারা কিন্তু এখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারে। খুব সুন্দর প্লেস। কলকাতা শহরের ব্যস্ততা, চিৎকার, চেঁচামেচি, কোলাহল এসব থেকে একটু দূরে, জাস্ট কলকাতা থেকে সামান্য দূরে এরকম একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ কিন্তু তোমরা দেখতে পাবে। রয়েছে প্রচুর সবুজে ঘেরা জায়গা, রয়েছে অপূর্ব সুন্দর পিকনিক স্পট, আর সর্বোপরি এখানকার এরকম সুন্দর মিষ্টি ওয়েদার তোমাদের মুগ্ধ করবেই করবে। আর এইদিকে দেখো পিকনিক সেট রয়েছে, প্রচুর পিকনিক সেট, এদিকে প্রচুর পিকনিক সেট রয়েছে। তোমরা এখানে চাইলে একটা দিন খুব আনন্দ সহকারে কিন্তু আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের সঙ্গে পিকনিকে মেতে উঠতে পারো। দেখো পিকনিক চলছে, বাচ্চারা খেলছে, ওই যে দেখো দূরে পিকনিক চলছে। এদিকে রয়েছে মহিলাদের জন্য বাথরুম, তোমরা যারা এখানে আসবে বাথরুম পেয়ে যাবে। সমস্ত সেটগুলি কিন্তু 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। দেখো প্রচুর বাচ্চারা এসছে। তো তোমরা যারা প্রকৃতি প্রেমী, যারা পাখি প্রেমী, তাদের জন্য কিন্তু একটি আইডিয়াল প্লেস কিন্তু এটি। আর দেখো এখানে যে চার্টটি দেখছো তোমরা, এই চার্টে কিন্তু এখানের সমস্ত কিছু এন্ট্রি ফি দেওয়া আছে। কল্যাণী পৌরসভা কর্তৃক এই চার্টটি প্রকাশিত। এখানে প্রবেশ মূল্য দেখো 30 টাকা, বুলেট ট্রেন 30 টাকা, 7D 100 টাকা, যেটা তোমাদের দেখাবো পরে। এই সমস্ত পুরো চার্টটা রয়েছে। এই যে রাস্তাটা চিলড্রেন পার্কে গেছে, চলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাই চিলড্রেন পার্কের সাইডটা। কিছুটা গেলেই চিলড্রেন পার্ক। আর দেখো বলতে বলতেই এসে গেছি চিলড্রেন পার্কে। তোমাদেরকে দেখাই চিলড্রেন পার্কটা, দেখো কি অপূর্ব সুন্দর, খুব সুন্দর চিলড্রেন পার্ক। ফাইনালি এই মুহূর্তে কিন্তু চলে এসেছি চিলড্রেন পার্ক এরিয়াতে, আর বসে আছি চিলড্রেন পার্কের এই বেঞ্চে। এরকম সব বসার বেঞ্চ তোমরা পেয়ে যাবে, প্রচুর রয়েছে এখানে। আর এখানে বাচ্চাদের জন্য রয়েছে প্রচুর রাইডস, যেগুলি বাচ্চাদের একটা দিন খুব ভালো লাগবে। তো চলো দেখাই তোমাদের কি কি রাইডস এখানে রয়েছে। শীতে তো আসতে পারোই পারো, তোমরা কিন্তু গরমেও আসতে পারো। গরমের সময় এলে এত সুন্দর ছায়াযুক্ত জায়গা তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো চিলড্রেন পার্ক থেকে
বেশ কিছুটা এগিয়ে এলেই কিন্তু তোমরা এরকম একটা ফ্লাইওভার পেয়ে যাবে, যেখানে এলে বা দাঁড়ালে তোমাদের কিন্তু ফটোশুট করতে ইচ্ছে হবেই হবে। খুব সুন্দর প্লেস এটি। আর এখান থেকে আর একটু এগিয়ে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে বোটিং ঘাট। তো চলো আমরা আস্তে আস্তে বোটিং ঘাটের দিকে এগিয়ে যাব। আমরা এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি বোটিং ঘাটের দিকে। আর এখন কিন্তু চলে এসেছি লেক পার্কের বোটিং ঘাটে, যেখানে তোমরা দু টাইপের বোটিং করতে পারবে। একটা হচ্ছে প্যাডেল বোট, একটা হচ্ছে মোটর বোট। আর এই বোটিং করার জন্য পার হেড কিন্তু 30 টাকা করে লাগে প্যাডেল বোটের ক্ষেত্রে। আর তোমরা চাইলে কিন্তু এই লেকের জলে বোটিং তো করতে পারবেই পারবে, চাইলে কিন্তু তোমরা মাছও ধরতে পারো। তো তোমরা যারা মাছ ধরতে খুব ভালোবাসো তারা চাইলে একটা দিন এখানে এসে এই মাছ ধরাটা কিন্তু এনজয় করতে পারো, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল কল্যাণী লেক পার্কের আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। আর যদি ভালো লাগে অতি অবশ্যই একটা কিন্তু লাইক চাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণে টাটা, বাই বাই।